সঞ্চয় এমন একটা জিনিস, যদি আপনি সঞ্চয় করতে পারেন তাহলে ভবিষ্যতে আপনার অবশ্যই কাজে দিবে এটা। আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও একটি ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে হচ্ছে কিছু কথা বলবো, সেটা হচ্ছে সঞ্চয়। তো আসলে আমরা কম বেশি সবাই সঞ্চয় করি। আর যার যার ইনকামের উপরে আসলে ডিপেন্ড করে ওটা। যেমন আমার হাজব্যান্ড যেরকম ইনকাম করে, আমি তার উপর থেকেই মানে তার ওটা থেকেই আমি আমাকে যতটুকু হাত খরচ দেয়, তারপরে সংসারের যাবতীয় টুকটাক খরচ, এগুলির জন্য যেখানে যত টাকাই দেওয়া হয় তার থেকে আমি চেষ্টা করি সবসময় সঞ্চয় করে রাখার জন্য। যেমন এই ব্যাংকটা আমি নিয়ে এসেছি, আরও আগেই করেছি, তো এটাতে আমি আসলে আমি প্রতি মাসেই কিছু না কিছু রাখার চেষ্টা করি। তো আসলে এক সময় কি হবে এটা দেখা যায় যে এখন হয়তো অল্প টাকা, বাট একটা সময় যখন আমি ব্যাংকটা ভাঙবো তখন কিন্তু আসলে বড় একটা অ্যামাউন্ট হবে। তো এটা দিয়ে আমি অনেক আমার অনেকটা কাজ করতে পারবো আর কি। তো যাই হোক, সবাই আসলে যার যার ইচ্ছা মতো সে যে সঞ্চয় করে, তো আমি এইভাবে আসলে সঞ্চয় করে রাখি। প্রতি মাসে যতটুকু করি, মানে আমাকে হাত খরচের টাকা হোক বা টুকটাক যে টাকা দেওয়া হোক, আমি ওটা থেকে করে কি রাখার চেষ্টা করি। তো তারপর তো হচ্ছে যে ঘরটর একটু পরিষ্কার করে নিব। আর এদিক দিয়ে যেহেতু জানালায় রোদ আসে, তো আমি আমার মেয়ের সোয়েটারটা একটু দিয়েছিলাম একটু রোদ লাগানোর জন্য, একটু গরম হওয়ার জন্য আর কি। আর ঘরটর সব গুছিয়ে নিব। তারপর হচ্ছে রান্নাঘরে যাব, টুকটাক কাজ আছে, তারপরে আবার বাজার নিয়ে আসবে, বাজার উঠাবো। তো আমি আসলে যখন আমার মানে মাসের যে স্যালারিটা হয় ওটা পাওয়ার পরই আসলে একবারে যা যা যাবতীয় দরকার কাঁচা বাজার তো আসলে সপ্তাহে সপ্তাহে করা হয়। আর টুকটাক যেগুলি আছে শুকনা জিনিস, যেগুলো চাল ডাল, আবার তেল। তেল তো আসলে 2-3 মাসের জন্য আনা হয়, 2 মাস বা 1 মাস যেটাই হোক। আর চাল ডাল যেগুলি লাগে সেগুলি তো আনাই হয়। তো এই তো এখন হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ টেয়াজ সবই ছিল। তো এখন হচ্ছে সবজিগুলো নিয়ে আসছিল, সবজি পাতাকপি ছিল, তারপর পালং শাক নিয়ে আসছিল, দুই রকমের শাক আর কি। আর হচ্ছে লাল শাক। আর আজকে হচ্ছে আমি যে ব্রকলি নিয়ে আসছিল ওটা কেটেছি। ওটা আসলে ওই যে সব কাটা হয়ে গেছে, এটা রান্না করবো আর কি। তো এটাও নিয়ে আসছিল, এটা ফার্স্টে এটাই কাটা হয়েছে। আর আমি আসলে কোনো জিনিস নষ্ট করতে পছন্দ করি না। যেমন এই যে ফুলকপি হোক বা পাতাকপি হোক, আহ, যতটুকু করা যায় মানে আজকের জন্য যতটুকু হবে আজকে রান্না করি, আবার পরেরটা রেখে দিয়ে আবার পরের জন্য করি। তো আর মূলা নিয়ে আসছিল, এই মূলা দিয়ে রান্না করেছিলাম তরকারিটা। এটা হচ্ছে মূলা দিয়ে আমি কয়েকটা মাছ আসলে রান্না করব, এর জন্য মূলাটা আগে এক টুকরা অল্প একটু মাছ দিয়ে মাছটা ভেঙে কাটা বেছে নিয়ে তারপর ওটা দিয়ে করেছি। আর এখানে হচ্ছে সবজি, এটা হচ্ছে লাবড়া, সকালের জন্য মানে রুটি দিয়ে খাওয়ার জন্য, রুটি পরোটা সব কিছু দিয়ে খাওয়া যায়। তো এটা এর জন্য আর কি করা। আর এখানে হচ্ছে যে ফুলকপি, তারপর টমেটো ব্রকলি এগুলি দিয়ে মাছ দিয়ে রান্না করবো আর কি। তো যে যেভাবে খায় আর কি। তো এটা এভাবে আমরা মাছ দিয়ে খেতে ভালো লাগে। আর সবজি হোক বা যেভাবে ঝোলের তরকারি আমার বাসায় মানে আমি এভাবেই করি। আর সবাই পছন্দ করে এভাবেই খেতে। আর তেল মশলা আসলে যত কম খাওয়া যায় ততই স্বাস্থ্যের জন্য আসলে খুবই ভালো। তো মাছ কয়েকটা ছিল, ওই কয়েকটা দিয়েই রান্না করব। তো এটা আমাদের হয়ে যাবে দুপুরে। আর ওদিকে হচ্ছে আমি আবার একটু মোলাও তরকারি করেছিলাম, তো ওটাও আবার হয়ে যাবে। আর শাক তো কালকে করব, তো শাক রেখে দিছি। তো আসলে প্রত্যেকটা মানুষেরই উচিত আসলে সঞ্চয় করা। যেমন আমার হাজবেন্ড যতটুকুই আয় হোক তার থেকে আমি যতটুকু চেষ্টা করি রাখার জন্য, কারণ ভবিষ্যতের কথাও চিন্তা করতে হবে। আর বাচ্চাদের লেখাপড়া সবকিছু মিলিয়ে আসলে এখন তো দিন দিন প্রতিনিয়ত সবকিছুর দামই সব বেড়ে যাচ্ছে আর কি সবকিছুই। তো এদিকে হচ্ছে বিট নিয়ে আসছিল, ওই বিট দিয়ে আর সালাদ মানে শসা টমেটো গাজর এগুলি দিয়ে সালাদ করেছি আর কি। আর বিটটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তারপর হচ্ছে এটা হচ্ছে আমার বিকেল বেলার ভিডিও। তো আমি দুপুরে সবকিছু শেষ করে খাওয়া দাওয়া করে আমি আর আমার শাশুড়ি একটু টুকটাক এইগুলি আনার জন্য গিয়েছিলাম। তো 2টা ব্রাশ নিয়ে আসছিলাম, তারপর মগ আর পাপোশ ছিল, বাথরুমের জন্য 2টা পাপোশও নিয়ে আসছিলাম। আর এই বাথরুম হচ্ছে 3টা, বাট 2টা এনেছি, বাথরুমের ব্রাশ 2টা লাগবে। তো এই 2টা নিয়ে আসছিলাম, আর মগও নিয়ে আসছিলাম। আর আমার মেয়ের আবার খেলনা নিয়ে আসছি, টিফিন বক্স নিয়ে আসছি। ও আবার
মানে স্কুলে দিব এর জন্য টিফিন বক্স বলতে বাসায় টিফিন বক্স আসলে অনেক আছে, তারপরেও আসলে বাচ্চারা চায় নতুন নতুন, যখন নতুন স্কুলে যাবে তখন আসলে নতুন নতুন জিনিস চায় আর কি। তো এর জন্য নিয়ে আসছিলাম। তো যাই হোক, আর হচ্ছে আমি সোফার কুশনটা হচ্ছে আমি আগে যে ওখানে ছিলাম আসলে ওইটা নষ্ট হওয়াতে আমি ওটা ফেলে দিছিলাম। আর এখন আজকে আবার যখন গেলাম তখন আর কি এটা নিয়ে আসলাম। আর এটা হচ্ছে টেবিলের ম্যাট। তো এটা দেখলাম, তো এটা মোটামুটি ভালোই ছিল, এটা নিয়ে আসলাম। গরম কোনো জিনিস রাখার জন্য, আসলে আগের যেটা ছিল সেটা তো নষ্ট হয়ে গেছিলো, তাই এটা নিয়ে আসছিলাম। তো এটা রেখে দিব টেবিলে, পরে গুছগাছ করব। আর এখন হচ্ছে আমি ইয়েটা দেখাবো, কুশনটা দেখাবো। কুশনটা মানে আমি আমার আগের যে কভারটা ছিল সেটা দিয়েই আমি করেছি আর কি। আর এই তো মগটাও ভালোই ছিল। আর আমাদের বাসা কাছেই তো, যেহেতু মার্কেটটা, তো ওখানেই আমরা হেঁটে হেঁটে গিয়েছিলাম, আসলে কাছেই। আর এই পাপোশটার কালারটাও ভালো ছিল। তো এটা দুই বাথরুমের সামনে দিব। আর আমারটা তো যেহেতু আছে এর জন্য আর আমার জন্য আনিনি। তো এটা হচ্ছে একটা হচ্ছে আমার শাশুড়ির বাথরুমের সামনে, আর একটা হচ্ছে কমন বাথরুমের সামনে। তো দুটো দিব আর কি। আর এই ব্রাশটাও একটা আমার শাশুড়ির জন্য নিয়ে এসেছি। আর এই কুশনটা হচ্ছে আমি বললাম যে নিয়ে আসছি, তো দামটা ভালোই। কুশনের সাইজটা 16x16 যেটা। আর আগে তো আসলে আগের যেটা ছিল সেটা একটু ছোট, আর এটা হচ্ছে 16x16। তো ভালোই ছিল কুশনটা। আর এই কভারটা আমার আগের ছিল, তো এটার সাথে ম্যাচিং হয়ে গেছে ভালোই। আসলে কুশন ছাড়া কয়েকদিন এটা দিতে পারতেছিলাম না, ভালো লাগতেছিল না, যে এখন কুশন দেওয়াতে খুব ভালো লাগতেছে। আর এদিকে হচ্ছে আমি এই টেবিলের যে ম্যাটটা নিয়ে আসছিলাম ওইটাও রেখে দিছি ওখানে। আর আমার মেয়ের জন্য যে টিফিন বক্সটা নিয়ে আসছিলাম ওটাও ধুয়ে রাখবো। তার স্কুল তো এখন শুরু হয়নি, যখন স্কুলটা শুরু হবে তখন আর কি ওকে দিব। তো যাই হোক, অনেক কথাই বললাম। আর যারা যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার মেয়ের খেলনাও নিয়ে আসছি। তো আজকে এই পর্যন্তই, আর বেশি দূর আগাবো না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।